ঠিক আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায়, এখন তালাক দিলে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর যদি আপনার কোনো রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান। আর যদি নির্জনতা হয়ে থাকে, শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে আরেক রকম বিধান। যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে, আর নির্জনতা হলে, শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে। এবং চলে গেছে, আপনি তাকে পাঠাননি, তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না। কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে। যদি সে কোনোভাবে না আসে তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণমোহর আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে। আজিজ মোহাম্মদ আপনি লিখে, ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব? আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 4 ভাগের 1 ভাগ, যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে, তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। 2 ভাই 1 বোন, বাবার সম্পত্তি 50% মতো। বোনের বিয়েতে 5% জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল। এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তির সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব? যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে, অন্য আরও কোনো খরচ থেকে থাকে, সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে সেটা থেকে ওইটাকে কাটতে পারবেন না। কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ এটা বহন করা অভিভাবক হিসাবে আপনার কর্তব্য, সেটা আপনি করেছেন, অতএব এটা কাটতে পারবেন না তার থেকে, প্রাপ্য অধিকার থেকে। হ্যাঁ, যদি তাকে দিয়ে থাকেন ওই 5% জমি তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন, যেটা তাকে দিয়ে দিয়েছেন অতএব সেটা মাইনাস করবেন। কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন সেটা তাকে তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই। কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তার দায়িত্বে না, সেটা না, মেয়েদের অভিভাবক হিসাবে বাবা বা ভাইয়ের দায়িত্বে আসে। মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া সবসময় অভিভাবকদের উপরে বর্তায়। এমনি শাহিনস ভয়েস এড়েছেন, দেশের বেশ কয়েকটি শীর্ষ কলেজের শিক্ষার মান অনেক ভালো হলেও এগুলো খ্রিস্টান মিশনারি পরিচালিত। নামলঘু পরিবেশে খ্রিস্টীয় প্রভাব রয়েছে। মুসলিম শিক্ষার্থীদের এখানে পড়া বা ভর্তি হওয়া ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? যদি আপনার দিন ইমানকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না বলে আপনার সে কনফিডেন্ট থাকে তাহলে মৌলিকভাবে এখানে পড়ালেখা নাজায়েজ বা হারাম নয়। তবে যদি আপনার দিন ইমান প্রভাবিত হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার দিন রক্ষার খাতে সেটা অ্যাভয়েড করতে হবে। মিশকাত কুইনি আপনি লিখেছেন এরি থেকে, আমার মেয়েকে হাফেজা বানানোর নিয়ত ছিল। মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে, আপনার পরামর্শ কামনা করছি। মেয়েদের ভালো প্রতিষ্ঠান খুবই কম আছে, কিন্তু তারপরেও আপনি আশেপাশে খুঁজে ওরকম ভালো প্রতিষ্ঠান পেলে অনাবাসিক রাখলেন এবং পরিপূর্ণ মনিটরিংয়ে রাখলেন, নিয়মিত খুব ভালো ফলো আপ করলেন। এটা করে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাল্লাহ। আর ঘরেও ভালো কোনো হাফেজা নিয়োগ করে বা টিউটর রেখে আপনি এটি করতে পারেন এবং অনেকেই সেটি আজকাল করছেন। ফেসবুকে অশ্লীল পোস্টে রিয়্যাক্ট দিলে কি গুনাহ হবে? সেখানে যদি সমর্থনমূলক আপনি রিয়্যাক্ট করেন তো অবশ্যই গুনাহ হবে এবং সেটাকে ছড়ানোর দায় আপনার উপরে বর্তাবে। এশা ইসলাম লিখেছেন, পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে, রাতে রক্ত দেখলাম না, আবার সকালে দেখি, এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি? পিরিয়ডের যদি সময় শেষ হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রক্ত দেখলেও সেটা অসুস্থতা হিসাবে গণ্য হবে। আর যদি সময়ের মধ্যে এরকম হয় তাহলে সেটা তো অসুস্থ হিসাবে গণ্য হবে না, মাসিক হিসাবে গণ্য হবে। মেয়েদের কি নখে নেইল পলিশ লাগানো অবস্থায় ওযু সহি হয়?
নেল পলিশ লাগালে ওযু সহি হবে না, কারণ সেখানে আলাদা লেয়ার তৈরি হয়ে যায়। আব্দুল সামাদ লিখেছেন 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমার জাকাত আদায় করা হয়নি। এখন বিগত বছরে জাকাত দিলে কি আমি সেই সময়ের স্বর্ণের হিসাব স্বর্ণের মূল্যে দিব নাকি